বলবো, আম্মাজান হাসিনা আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব, আপনাই দেশের গণতন্ত্র দেন। এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, জনগণ রাজপথে নামা শুরু করছে। প্রতিবাদ সিন্ডিকেট বিরাজমান ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা দৃশ্যমান কার্যক্রম দেখছি না। এক নম্বর সুৎখোর, হাজার হাজার নারী ইজ্জত দিয়েছে, সুদে বেরিয়ে নেওয়া প্রত্যেকটা গ্রামে গ্রামে নারী ইজ্জত দিয়েছে। মিস্টার ইউনূস, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত নেবেন পদত্যাগ করবেন না পালাবেন। যখন উর্মির মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতী স্বাধীনতার সপক্ষের শক্তি যখন রাজপথে নামবে, তখন আপনি পালাবার পথ পাবেন না। তো তাই আপনাকে বলবো, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদেরকে যে তথ্যটি তুলে ধরা হচ্ছে, ডক্টর ইউনূসকে নিয়ে অনেকভাবে অনেক মন্তব্য করা হচ্ছে। ডক্টর ইউনূসকে নিয়ে দেশে বিভিন্ন ধরনের পলিটিক্স খাটানো হচ্ছে। ডক্টর ইউনূসকে দেশ থেকে সরানোর জন্য এবং পদত্যাগ করার জন্য আওয়ামী লীগপন্থী যারা নেতাকর্মীরা আছে তারা বিভিন্নভাবে দেশে একটা হট্টগোল পাকানোর চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগ সমর্থক কিছু নেতাকর্মীরা বিশেষ করে মাঠে নেমেছেন ডক্টর ইউনূসকে পদত্যাগ করানোর জন্য। এদিকে বর্তমানে বাংলাদেশের ভিপি নূর উনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটুকু ভাইরাল হয়ে গেছেন। উনি ডক্টর ইউনূসকে কেন্দ্র করে বলেছেন এই সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। উনি বর্তমানে রাস্তায় জনগণ নামতেছে এবং জনগণ নেমে বর্তমানে তার বিপক্ষে কাজ করছে এবং তাকে টেনে হেঁচড়ে নামানোর জন্য বর্তমানে অনেক পরিকল্পনা চলছে আওয়ামী লীগপন্থীরা। তবে সেটাকে ভয় না পেয়ে সঠিকভাবে কাজ করার নির্দেশ দিয়ে চলেছেন এবং কথা বলছেন। চলুন আমরা কিছু তথ্য শুনে। সিন্ডিকেট বিরাজমান ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা দৃশ্যমান কার্যক্রম দেখছি না। এক নম্বর সুৎখোর, হাজার হাজার নারী ইজ্জত দিয়েছে, সুদে বেরিয়ে নেওয়া প্রত্যেকটা গ্রামে গ্রামে নারী ইজ্জত দিয়েছে। মিস্টার ইউনূস, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত নেবেন পদত্যাগ করবেন না পালাবেন। যখন উর্মির মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতী স্বাধীনতার সপক্ষের শক্তি যখন রাজপথে নামবে, তখন আপনি পালাবার পথ পাবেন না। তো তাই আপনাকে বলবো, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনি পদত্যাগ করুন। ইতিমধ্যে এক উর্মিতেই কিন্তু সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। আপনাকে নামানোর জন্য কিন্তু রাজপথে বের হতে তাদের বেশি সময় লাগবে না। নোবেল জয়ী মানুষ, আপনি সারা ওয়ার্ল্ড আপনাকে সম্মান করে বা আপনাকে শ্রদ্ধা করে, ওই জায়গায় যদি আপনি থাকতে চান দ্রুত সময় একটি নির্বাচন দিয়ে আপনি আপনার দায়িত্ব থেকে সরে যান। আপনাদের মতো ভালো না। ইউনূস সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এমনকি ওয়াকারকে বলবো, জেনারেল ওয়াকারকে, ইউনূস সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। হয় ইউনূসকে সরান, আর নাহলে পুরো উপদেষ্টা মন্ডলী চেঞ্জ করেন, নাহলে ন্যাশনাল গভর্নমেন্ট করেন। আপনি ইলেকশন দিবেন, আওয়ামী লীগকে ছেড়ে মারামারি করুন। আমরা ভাই মারামারি করার জোর ডাক দিব। সিন্ডিকেট বিরাজমান ছিল এই
অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দৃশ্যমান কার্যক্রম দেখছি না। ডক্টর এক নম্বর সুদখোর, হাজার হাজার নারী ইজ্জত দিয়েছে এই সুদে বেরিয়ে নেওয়া প্রত্যেকটা। শুরুতে সবাই বলছিলেন জনগণের সরকার ডক্টর ইউনূস, কিন্তু বাস্তবিক অর্থে তিনি হচ্ছেন এক নম্বর সুদখোর। তার গ্রামীণ ব্যাংকের চড়া সুদের মাধ্যমে হাজার হাজার নারীকে তাদের ইজ্জত সম্মান দিতে হয়েছে, লাখ লাখ মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে, সুদ দিতে ব্যর্থ হয়। এছাড়া জনসাধারণ আরো বলেন ডক্টর ইউনূস যদি জনগণের সরকার হতো তাহলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতো। জনগণ আরো জানান উনি যদি দেশ চালাতে না পারেন তাহলে নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করুক। ডক্টর ইউনূস যদি দেশ না চালাতে পারে, ক্ষমতা না চালাতে পারলে নির্বাচন দিয়ে সরকার গঠন করে সে বিদায় নিত। অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ আর চায় না। আমি বিএনপিকে বলবো, আমি সকল রাজনৈতিক দল, সকল সাধারণ মানুষদেরকে বলবো, ইউনূস সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এমনকি ওয়াকারকে বলবো, জেনারেল ওয়াকারকে, ইউনূস সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, 100% হারিয়েছে। কি এখন এটা কি করা যায়? হয় ইউনূসকে সরান, আর নাহলে পুরো উপদেষ্টা মন্ডলী চেঞ্জ করেন, নাহলে ন্যাশনাল গভর্নমেন্ট করেন। বিএনপির প্রস্তাব শুনেন, বিএনপির কথা শুনেন, ন্যাশনাল গভর্নমেন্ট সৃষ্টি করেন, ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করে তারপর ইলেকশনে দিকে এগোন। নাহলে এই সরকারকে বিশ্বাস করা যায়? আপনি ইলেকশন দিবেন, আওয়ামী লীগের ছেলে মারামারি করুন, আমরা ভাই মারামারি করার জোর ডাক দিব, আমি ইলেকশন করতে দেবো না। আমি জাতীয়তাবাদী চেতনা বিশ্বাস করতে পারি, কিন্তু আপনারা এই সমস্ত তথ্য সূত্র ধরে আসলে কি বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কিছু পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, যেটা শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে মোদির সঙ্গে পরিকল্পনা করে তারা করতেছে। তবে এই পরিসংখ্যানকে ভাবতে গেলে দেখা যায় ডক্টর ইউনূস এই দেশে আসলে কতদিন থাকতে পারবে। তবে কি তাকে বাংলাদেশের মানুষ সাপোর্ট দিয়ে নিয়মিত দেশে রাখবেন, নাকি আবারও শেখ হাসিনার মতো ডক্টর ইউনূসকে দেশ ছেড়ে পালাতে হবে? এমন কিছু মন্তব্যের জের ধরে অনেকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। তবে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা যে কথাটা বলছেন সেটা কতটুকু যুক্তি আছে এবং যুক্তি ছাড়া তারা কথা বলছেন। আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা দেশে সেই বৈষম্য ছাত্র আন্দোলনের মতো করে তারা তাদের নেতাকর্মীকে মাঠে নামিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই বিভ্রান্তকে সফল হলে হয়তোবা শেখ হাসিনা আবারও দেশে আসার পরিকল্পনা করেছে। তবে এই সমস্ত পরিকল্পনা ডক্টর ইউনূস কখনোই তোয়াক্কা করেন না, এমন কিছু মন্তব্য জানা গেছে। এইদিকে বিশেষ করে ডক্টর ইউনূস আমেরিকায় এত কিছু চিন্তা করে না, আমেরিকা পাশে নিয়ে বসে থাকতে চায় না। আমরা বলবো আম্মাজান হাসিনা, আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব, আপনাই দেশের গণতন্ত্র দেন। এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, জনগণ রাজপথে নামা শুরু করছে, প্রতিবাদ শুরু করছে। বাংলাদেশ এনএসআই গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভিপি নূর। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে সাথেই থাকুন। পুরো আওয়ামী লীগ বিচার আপনারা তো ডজনের পর ডজন ধরছেন। এই বিচার প্রক্রিয়া 1 বছর চলতে পারে, 10 বছর চলতে পারে, 100 বছর চলতে পারে। আপনারা এগুলো একের পর এক করতে থাকবেন বিচার, আর আপনারা আওয়ামী লীগকে বলবেন এখনো বিচার শেষ হয় নাই আমাদের। আরে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে কত বছর লেগে গেছে, যুদ্ধাপরাধীদের বিচার করতে কত বছর লেগে গেছে। তো সেইখানে আওয়ামী লীগের নেতাদের বিচার করবেন, তারপরে সিদ্ধান্ত নেবে জনগণ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে। এরকম ফাইজলামি করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? মানি না আপনাদের কথা, মানলাম না। এই গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকার যে সরকার গঠন করে দেশ চালাচ্ছে, আমরা কি ইউনূস সরকারকে এই অধিকার দিয়েছিলাম যে আপনারা সংস্কারের নামে, যেখানে সেখানে সংস্কারের নামে আপনাকে দলীয় রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করবেন? প্রথমত এই সরকারের কোনো সাংবিধানিক অধিকার নেই, কিন্তু দেশের পরিস্থিতির কারণে দেশের রাজনৈতিক দলগুলো, তাও সবগুলো না কিন্তু বামপন্থী রাজনৈতিক দলগুলোকে কিন্তু এই ইউনূস সরকার ডাকেনি। যাই হোক, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোকে ডেকে একটি অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো বলেছে ঠিক আছে আপনারা দেশ চালান, এবং ওয়াকার, জেনারেল ওয়াকার, উনি বলেছে ঠিক আছে আমি সমস্ত দায় দায়িত্ব নিলাম। উনি বলেছিলেন উনি সমস্ত দায় দায়িত্ব নিয়েছিলেন, তো উনি সমস্ত দায় দায়িত্ব নিলেন, উনি বলেন যে ঠিক আছে সমস্ত আলোচনা সাপেক্ষে দেশ চালান। কিন্তু সংস্কারের নামে যা কিছু করছে তো সীমাহীন। আমরা বা রাজনৈতিক দলগুলোকে বলেছে যে সাধারণ মানুষের সাথে মিলে যে আপনাদের সংস্কারের কোনো সীমারেখা নেই। এই সরকার থেকে দলীয় এজেন্ডা নিয়ে নেমেছে। 1996 সালের 13th অ্যামেন্ডমেন্টের পরে যেই কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হয়েছিল সেটা ছিল নন পার্টিজান বা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট। কিন্তু আপনারা কোনো একটি দলীয় এজেন্ডা নিয়ে কাজ করবেন, আমরা তো ভাই এটা মেনে নেব না। আপনাদের যে সমন্বয়কারীরা এটা তো দলীয় এজেন্ডা খুঁজছে, একটা ইসলামীকরণের, একটা জিহাদিকরণের একটি এজেন্ডা খুঁজছে, এবং তারা রিসেট বাটন চেপে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চায়। কারণ এরা স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতা বিরোধী শক্তি এখন আমাদের ঘাড়ে চেপে বসছে। এই সমন্বয়কারীদের নেতাদের ভেতরে অন্যতম একজন নেতা ছিল মুখোশধারী শিবির কর্মী। তো শিবির কর্মী কি বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে নাকি? করে না। এখন তারা কোথায় কোথায় মুখোশ পরে বসে আছে এই সমন্বয়কারীরা আমাদের ফাইন্ড করা মুশকিল। এবং তাদের এই পলিটিক্যাল এজেন্ডাগুলো ক্লিয়ার হচ্ছে দিন দিন, কারণ বিভিন্ন ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে এই সকল জামাতিদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। তাহলে এরা একটি দলের মতো করে কাজ করছে, এবং আমরা দেখছি জায়গায় জায়গায় এই জেহাদি দলগুলো মাথাচাড়া দিয়ে হচ্ছে। এই যে হিজবুত তাহরির মাথাচাড়া দিয়ে হচ্ছে।
তাহলে বোঝা যায় এরা প্রশ্রয় এদেরকে দেওয়া হচ্ছে এবং এরা অতীত থেকেই জানে যে এই কেয়ারটেকার, তথাকথিত কেয়ারটেকার বলেন, ইন্টারিম বলেন, যেটি বলেন, এদের সময়ে এরা মাথা চাড়াতে উঠতে পারবে। এরা বিভিন্ন কলেজে এই সকল ব্যানার, এই সকল কলেমা লিখিত যে ইসলামিক স্টেটের